নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে ভারতীয় বোর্ডের কোষাগারে ঢুকছে মোটা অঙ্কের টাকা। অবশ্য কোনো দলই খালি হাতে ফিরে যাবে না, তবে সবচেয়ে বেশি পাবে ম্যান ইন ব্লুজরা। ট্রফি ও চ্যাম্পিয়ন বোনাস বাবদ 2.24 মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায়, যা প্রায় 27,32,80,000 টাকা পাবে ভারত। রানার্স আপ নিউজিল্যান্ড পাবে 1.12 মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায়, যা প্রায় 13,66,40,000 টাকা। তবে গ্রুপ পর্বের জয়ের বোনাস ও অংশগ্রহণ ফ্রি মিলে অঙ্কটা আরও বেশ বাড়বে। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আইসিসি মোট 6.9 মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় 83 কোটি টাকা পুরস্কার মূল্য নির্ধারিত করেছে, যা 2017 সালে সর্বশেষ আসরের প্রাইজ মানির চেয়ে 53% বেশি। টুর্নামেন্টের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা। দুই সেমিফাইনালিস্ট পাবে $5,60,000, যা বাংলাদেশি মুদ্রায় 6.5 কোটি টাকার বেশি। এর সঙ্গে যোগ হবে গ্রুপ পর্বে প্রতি জয়ের জন্য $34,000 বা 41 লাখ টাকা করে। টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য 1,51,00,000 টাকা তো থাকছেই। পরপর 2 বছরে বিসিসিআই এর ক্যাবিনেটে ঢুকলো দুটি আইসিসি ট্রফি। গত বছর অর্থাৎ 2024 সালে রোহিত শর্মার নেতৃত্বে টি-20 বিশ্বকাপ খেতাব জেতে ভারত। পরপর 3 বছরে 3টি আইসিসি ট্রফি জেতার। তবে ঘরের মাঠে 2023 সালে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যান রোহিতরা। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে ট্রফির সঙ্গে মোটা অঙ্কের অর্থ মিলেছে এবার। ফাইনালে জিতে প্রায় 27,32,80,000-এর সঙ্গে যোগ হবে গ্রুপ পর্বের 3 ম্যাচের 1,23 লাখ ও টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য 1,51,00,000 টাকা। সর্বমোট বিসিসিআই এর অ্যাকাউন্টে জমা হবে 30,06,51,000 টাকা। অন্যদিকে রানার্স আপ নিউজিল্যান্ড পাবে 16 কোটি টাকা প্রায়। আর্থিক দিক বিবেচনায় এবার চ্যাম্পিয়ন্স ট্রফিটা খারাপ যায়নি বাংলাদেশের। 3 ম্যাচে 2 হার ও 1 ম্যাচ পরিত্যক্ত হওয়ায় 1 পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে নাজমুল শান্তর দল। অংশগ্রহণ ফির পাশাপাশি জয় ছাড়াও আরও 2.5 কোটি টাকা পেয়েছে ফিল সিমন্সের শিষ্যরা। পুরো টুর্নামেন্টের প্রাইজ মানি হিসেবে বাংলাদেশ পেয়েছে 4,22,88,000 টাকা। দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে 83 বলে 76 রানে অসাধারণ এক ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। আর টুর্নামেন্ট সেরা হয়েছেন রাচিন রবীন্দ্র। ব্যাট হাতে 263 রান করার পাশাপাশি বোলিংয়ে নিয়েছেন 3 উইকেট এই কিউই অলরাউন্ডার। গোল্ডেন ব্যাটও পেয়েছেন রাচিন রবীন্দ্র। সবথেকে বেশি রান করেছেন তিনি, 4 ম্যাচে 263 রান, সঙ্গে 2টি হাফ সেঞ্চুরি ও 1টি সেঞ্চুরি। গোল্ডেন বলও পেয়েছেন কিউই পেসার ম্যাট হ্যান্ডি। 4 ম্যাচে সর্বোচ্চ 10টি উইকেট শিকার করেছেন তিনি, কিন্তু ইনজুরির কারণে ফাইনাল ম্যাচটা খেলা হয়নি তার। 2000 সালে তৎকালীন নকআউট বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল নিউজিল্যান্ড। 2 যুগ পর সেই হারের প্রতিশোধ নিল ভারত। কিউইদের 4 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে রোহিত শর্মার দল। তাতে সর্বশেষ আসরে পাকিস্তানের কাছে হারানো শিরোপা আবার পুনরুদ্ধার করল তারা।